দিল্লির সালতানাত দিয়ে সুলতান বানিয়ে আমাকে তো পাঠাচ্ছেন, তা আমাকে কিছু নসিহত করেন। আই পীর মুর্শিদ, আই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলতেছেন। তখন খাজা বাবা 4টি উপদেশ দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। এই 4টি উপদেশ বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। কয়টি উপদেশ দিয়েছেন? 4টি। দেখেন, সিলসিলায়ে চিশতিয়া কি, সিলসিলায়ে চিশতিয়া কি এর দর্শন কি, আর বর্তমানে কিছু বক্তা, বাতিল ফিরকার বক্তা আমাদের সমাজের মধ্যে, আমাদের ছেলে মেয়েদেরকে সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে খাজা বাবার মেসেজ কি দিচ্ছে, আর খাজা বাবার তরিকা দর্শন কি ছিল। খাজা বাবা বলতেছে, আই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আই কুতুব, আই মেরে কুতুব, তুমি এমন দরবেশী জীবন যাপন করবা, তুমি দিল্লিতে এমন দরবেশী জীবন যাপন করবা যাতে তোমাকে দেখে বাদশাহী নজর আসে। সুবহানাল্লাহ, তোমাকে দেখে বাদশাহী নজর আসে। কিন্তু খাজা বাবার দর্শন কি দেখেন, ওনার খলিফা, ওনার জীবন দর্শন যদি আপনারা খুলেন, ওনার খলিফাদের মুখ থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনারা বর্ণনা করেছেন যে খাজা গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জি রহমতুল্লাহ আলাইহিকে আমরা দেখেছি 2টি জিনিস উনি কম করতেন। 2টি জিনিস ওনার জীবনে আমরা দেখেছি ওনাকে কম করতে। সেই 2টি জিনিস কি? উনি খানা কম খেতেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খানা কম খেতেন আর রাত্রে ঘুম কম যেতেন। সুবহানাল্লাহ, খানা কম খেতেন, ঘুম কম যেতেন, ইবাদত বন্দেগী বেশি করে করতেন। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দর্শন হচ্ছে উনি দিনে 1 খতম, রাতে 1 খতম কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। দিনের বেলায় 1 খতম কোরআন শরীফ উনি আঞ্জাম দিতেন, উনি তেলাওয়াত করতেন। আবার রাত্রে মাগরিবের পর থেকে সারা রাত ব্যাপী উনি 1 খতম কোরআন আদায় করতেন। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পাশাপাশি দিনে 2টা করে উনি কোরআন খতম দিতেন। সুবহানাল্লাহ। খাজা বাবা মানে এশারের পরে খানা খেয়ে মসজিদে এসে, হুজরা শরীফ থেকে মসজিদে এসে সারা রাত ব্যাপী তাহাজ্জুদ গুজার। সুবহানাল্লাহ। সারা রাত ব্যাপী তেলাওয়াতে কোরআন। এটার নাম হচ্ছে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সিলসিলা এবং তরিকা। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে যখন দিল্লিতে পাঠাচ্ছেন, তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আই পীর মুর্শিদ, আমাকে তো দিল্লি পাঠাচ্ছেন গভর্নর করে, দিল্লির সালতানাত দিয়ে সুলতান বানিয়ে আমাকে তো পাঠাচ্ছেন, তা আমাকে কিছু নসিহত করেন। আই পীর মুর্শিদ, আই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলতেছেন। তখন খাজা বাবা 4টি উপদেশ দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। এই 4টি উপদেশ বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। কয়টি উপদেশ দিয়েছেন? 4টি। দেখেন, সিলসিলায়ে চিশতিয়া কি, সিলসিলায়ে চিশতিয়া কি এর দর্শন কি, আর বর্তমানে কিছু বক্তা, বাতিল ফিরকার বক্তা আমাদের সমাজের মধ্যে, আমাদের ছেলে মেয়েদেরকে সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে খাজা বাবার মেসেজ কি দিচ্ছে, আর খাজা বাবার তরিকা দর্শন কি ছিল। খাজা বাবা বলতেছে, আই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আই কুতুব, আই মেরে কুতুব, তুমি এমন দরবেশী জীবন যাপন করবা, তুমি দিল্লিতে এমন দরবেশী জীবন যাপন করবা যাতে তোমাকে দেখে বাদশাহী নজর আসে। সুবহানাল্লাহ। তোমাকে দেখে বাদশাহী নজর আসে, তোমাকে দেখে যেন গরিব, ইসলামকে গরিব মনে না হয়, এমন বুজুর্গী জীবন যাপন করবা তোমাকে দেখে কি মনে হয়? বাদশাহ মনে হয়। সুবহানাল্লাহ। তারপর 2 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ কি? আই কুতুব, তোমার কাছে যদি কোনো সাইল আসে সে যাতে খালি হাতে ফিরত না যায়। সুবহানাল্লাহ। যদি সে ক্ষুধার্ত থাকে তাকে খানা খাওয়াবা, যদি সে এলমের বোখা থাকে কোরআন হাদিসের দলিল দিয়ে তার সেই দিলের খোরাক মিটাবা। সুবহানাল্লাহ। যদি সে টাকা পয়সা না থাকে
সে মেয়ে বিয়ে দিতে না পারে, তাকে অর্থ দিয়ে তাকে সাহায্য করে, তাকে সার্বিক সহযোগিতা করে তার মেয়ে বিয়ে দিবা। সে যদি ঘর করতে না পারে, তাকে আর্থিক সহযোগিতা দিয়ে তার ঘর তুলে দিবা। সুবহানাল্লাহ। কোন সাইল যাতে ফেরত না যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর উপদেশ। এবার 3 নম্বর উপদেশ কি? আয় কুতুব, তুমি যখন দিল্লিতে যাবা, ওইখানে যখন তুমি বাদশাহী করবা, শাসনভার চালাবা, তুমি দেশ পরিচালনা করবা। দেশ পরিচালনা করতে গিয়ে আল্লাহ অনেক তোমাকে পরীক্ষা করবে, আল্লাহ তোমাকে অনেক ইমতিহান নেবে। সকলে আল্লাহর নিয়ামত পেলে খুশি হয়, আমরা আল্লাহর নিয়ামত পেলে খুশি হই, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা করে বালা মুসিবত দিয়ে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব খৌফ দিয়ে, ভয়ভীতি দিয়ে, ওয়াল জু'i ক্ষুধার্ত দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমাদের সম্পদের ক্ষতি সাধন করে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমাদের পরিবার পরিজনের মধ্যে কাউকে আমি নিয়ে চলে আসব, তাদের মৃত্যু দিয়ে আমি নিয়ে চলে আসব। আবার দেখা যাবে তোমরা ফসল রোপণ করেছো, বৃক্ষরোপণ করেছো, সেগুলো আমি ক্ষতি করে আমি দেখব তুমি আমাকে কিরকম ভালোবাসো। সুবহানাল্লাহ। আয় কুতুব, আল্লাহ তোমাকে ইমতিহান নিবে। সকলে তো নিয়ামত পেলে, আল্লাহর নিয়ামত পেলে খুশি হয়। আল্লাহ তোমাকে যখন নিয়ামত দিবে তখন তো খুশি তুমি থাকবে, এটা তো স্বাভাবিক ইনসানিয়ত। আল্লাহ যখন তোমাকে ইমতিহান নেবে তখন তুমি আল্লাহর এই ইমতিহানকে তুমি তোহফা হিসেবে মনে করবে। সুবহানাল্লাহ। ওটার উপর তুমি কি থাকবে? রাজি খুশি থাকবে। এটা আল্লাহর তোহফা হিসেবে তুমি নেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর নসিহত, আয় আমার কুতুব, 4 নম্বর নসিহত তোমার জন্য হলো, 4 নম্বর নসিহত কি? দিলের মধ্যে হাসদ হারামি রাখবা না। দিলের মধ্যে মানব জাতির জন্য, মানুষের জন্য হিংসা বিদ্বেষ এটা অন্তরে কোনো সময় ধারণ করবা না। হিংসা বিদ্বেষ এটা হচ্ছে শয়তানের একটা আলামত, এটা শয়তানের চরিত্র, শয়তানের একটা গুণ, সিফাত হচ্ছে হিংসা করা। শয়তান মানব জাতিকে হিংসা করে, মুসলমানদেরকে হিংসা করে, আল্লাহর নেককার বান্দাদেরকে হিংসা করে, আল্লাহর হাবিবের মাহবুব বান্দাদেরকে, উম্মতদেরকে শয়তান হিংসা করে যে এ তো জান্নাতে চলে যাবে, কিভাবে একে জান্নাত থেকে সরিয়ে তাকে কিভাবে জাহান্নামে পাঠানো যায়, সে সবসময় ওই ষড়যন্ত্রের মধ্যে থাকে, ঠিক কিনা? শয়তান সবসময় ষড়যন্ত্রের মধ্যে থাকে যে মানুষকে কিভাবে পদবিচ্যুত করে তাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। তো হাসদ হারামি অন্তরের মধ্যে ধারণ করা, এটা হচ্ছে শয়তানের একটা তরিকা, শয়তানের সিফত। তো আয় আমার কুতুব, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলতেছে, আয় আমার কুতুব, এটা তুমি অন্তরে ধারণ করবা না, এটা অন্তর থেকে বের করে দিবা। তো কি ধারণ করবা আয় খাজা বাবা? অন্তরে ধারণ করবা মোহাব্বত। অন্তরে বেশি বেশি আল্লাহর মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত রাখবা, মানব জাতির উপর মহব্বত রাখবা, আল্লাহর সৃষ্টির উপর মহব্বত রাখবা। তখন আল্লাহ এবং আল্লাহর রাজিকুল কায়নাত তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য শায়ের কত সুন্দর বলেছেন, তেরি জাত নামে तेरी नाम पाके मुईनुद्दीन, तेरी नाम पाके मुईनुद्दीन, तू रसूले पाके की आल है, तू रसूले पाके की आल है,
तेरी जात ख्वाजा मुईनुद्दीन, तेरी जात ख्वाजा मुईनुद्दीन, तू रसूले पाक की आल है, तू रसूले पाक की आल है। तेरी शान ख्वाजा ख्वाजगा, तेरी शान ख्वाजा ख्वाजगा, तुझे बेकसू का ख्याल है, तुझे बेकसू का ख्याल है। तू रसूले पाक की आल है, तू रसूले पाक की आल है। मेरा बिगड़ा वक्त सवार दे, मेरा बिगड़ा वक्त सवार दे, मेरा बिगड़ा वक्त सवार दे। मेरे ख्वाजा मुझको नवाज दे, मेरे ख्वाजा मुझको नवाज दे। तेरी एक निगाह की बात है, तेरी एक निगाह की बात है। मेरे जिंदगी का सवाल है, मेरी जिंदगी का सवाल है। तू रसूले पाक की आल है, तुझे बेकसू का ख्याल